হ্যালো বন্ধুরা, আমার এই ছবি দেখে টাইটেল দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী ধরনের কথা বলতে চাচ্ছি। হারানো দিনের পুরানো কথা, তার মানেটা কি আপনারা তো নিশ্চয়ই জানেন। কোনো দিন হারিয়ে গেলে বা কোনো কথা আগে হয়ে গেলে বা সেই সব কথা মনে পড়লে বা এটা মানুষের কেমনই লাগে। তাই আজকে আমি নিয়ে এসেছি পুরো আমাদের এই গ্রামের মাঠে, বিশাল বড় মাঠ এটা। তা এখন ধান গাড়া পড়েছে, বুঝতে পেরেছেন, ধান গাড়া পড়েছে। তা আমি এসেছিলাম ঘাস কাটতে। তাই আমি একটা জিনিস দেখলাম যে এই ধান অনেকই শীষ পড়ে আছে এখানে, ঠিক আছে। এই যে দেখেন সব পড়ে আছে। হ্যাঁ, তা এই বলার বিষয় হলো কি, আগে আমরা আগেকার যুগের মানে 2000 সালের আগে এগুলো কিন্তু এখানে পড়ে থাকতো না। আমরা বন্ধু বান্ধব সব ছোট ছোট বাচ্চাদের হাত থেকে, মানে আজ থেকে ধরেন 20 বছর আগে কি 15 বছর আগে আমরা এগুলো কুড়িয়ে বেড়াতাম। তাই মাঠের মধ্যে এসে আজ দেখছি পুরো ফাঁকা ফাঁকা মাঠ, এখানে কেউ নেই। হ্যাঁ, এবং কেউ না কেউ কুড়াতেও আসে না। এখন ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন কেউ এসব করতে আসে না। তাই এইগুলো ভেবে কেমন লাগছে আমাদের, কি সেই সব দিন কোথায় গেল। যেমন মাঠে ঘুরে থাকা, কোনো ধান কাটা পড়ে থাকলে আঁটি করে থাকলে বা আঁটি, সে আঁটিগুলো মোচ নিয়ে এগুলো কুড়ি নিজে কোনো সেলো ঘরে। হ্যাঁ, সেলো ঘর মানে সেই পাম্প ঘর যেখানে পানি বেড়ায়, সেই সেলো ঘরে সেই ওইখানে গিয়ে ওখানে মোচ নিয়ে ভালো করে আমরা দোকানে বিক্রি করতাম। হ্যাঁ, হয়তো কোনো টফি নিতাম, কোনো বিস্কুট নিতাম, হয়তো বেশি পয়সা অনেক ক্যাশও নিয়ে নিতাম, 2-3 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা যা হতো। হ্যাঁ, আমাদের তখন আলাদাই এনজয় ছিল। কিন্তু এখনকার ছেলেপিলেরা এসব আজ আজ অব্দি কেউ করছেও না, আর আগে কেউ করবেও না, ঠিক আছে। কেন সে অভাব আর নেই, ঠিক আছে। কে মা বাবার কাছে তখন আমরা হয়তো চেয়ে মুশকিলে 8 আনা 1 টাকা 4 আনা এরকমই পেতাম। আপনাদের হয়তো কেউ কেউ হয়তো আমার থেকে বয়স বেশি, তারা হয়তো 5 নিয়ে 10 নিয়েও নিয়েছেন, কিন্তু আমরা 8 আনা 4 আনা, হ্যাঁ, 20 নিয়ে অবধি চালাইছি। তা এই ধান বেচে আমরা জোগাড় করে নিতাম। হ্যাঁ, বাগানে আম আম পাড়তাম, আম গাছের তলায় খেলা করতাম, অনেক টিপ্পি খেলা, হ্যাঁ, ঢেপা খেলা, বিভিন্ন রকমের খেলা করতাম। তা আমরা এই ধানগুলো দেখে ভাবছি আগে আমরা কত মজা করতাম, কত ভালো লাগতো, বিক্রি করতাম। এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছেন, এইগুলো কাটা পড়েনি ধান। হ্যাঁ, ওইগুলো কাটা পড়ে গিয়েছে, এইগুলো কাটা পড়েনি। এই যে আপনাই দেখিয়ে দিচ্ছি। হুম, এই যে বেশি সময় নেব না আপনাদের, একটুই যেতে আমার মনের খেয়ালটা হারানো দিনের পুরনো কথাগুলো মনে পড়লো। তাই আপনাদের একটু শেয়ার করার জন্য ব্লগটা বানাচ্ছি, ঠিক আছে। এই যে ভীষণ বড় মাঠ, এদিকে যে ক্যামেরার পেছতে আপনার সামনে যে দেখছেন এটা কাপাসডাঙ্গা মাঠ, ওই দূরে ওখানে সব কাপাসডাঙ্গা। হ্যাঁ, এই যে বাঁ দিকে ঘোরালাম, এটা আমাদের গ্রাম। ডান দিকে অমরপুর আছে, মধ্যেখানে জানপুর আছে, তার ভিতরে বিকননগর, ঠিক আছে। তা তাই আপনাদের কাছে শেয়ার করতে এলাম। এই যে ঘাস কাটতে এসেছিলাম, ঘাস কেটে মনে করলাম হয়তো, মানে আমরা তো বিদেশ থাকি আর এসব কিছু করা হয় না, বাড়িতে যে কোনো একটু থাকি, তাই ঘাস ফাস কাটে একটু বাড়িতে একটু আরাম করি। দিনমান যা গরম রোদ পড়ছে। হ্যাঁ, তাই সন্ধ্যের দিকে এলাম, এখনও রোদ আছে এদিকে, পুরো রোদ। এখন কটা বাজে জানেন? এখন 5টা বাজতে 8 মিনিট বাকি, 4টে 52 হয়ে গেছে, তাও প্রচণ্ড গরম, তাও রোদ। কিন্তু একটু মিষ্টি মিষ্টি এই সময় একটু চা তাড়ি চলে এসেছিলাম, কিন্তু মনে করলাম কালকে দেখে গেছিলাম আমি এই, হ্যাঁ, তখন মনে একটা আশা জাগলো কি সাদা, আমরা আগে ছোটোবেলায় এইসব কাটতাম, কুড়াতাম, করতাম, এখন এইসব পড়ে আছে, কেউ কুড়ানোর লোক নেই। যেমন জাল দিবার, অনেকজন জাল দেওয়ার জন্য, হাঁড়িতে ভাত রান্নার জন্য কত জাল দিবার কুড়াতো। আমাদের আম বাগানে, যে বাঁশ বাগানে প্রচণ্ড পাতা, কী বলে এটাকে, কঞ্চি, সব রকম পড়ে আছে, কিন্তু কেউ কুড়ানোর লোক নেই, ঠিক আছে। আয়ের গোড়া পড়ে থাকে, কোনা কেউ তুলে না। আগে আমরা সব বস্তা বস্তা আসতাম, এই যে গোড়া গোনা পড়ে আছে, এইগুলো পড়ে থাকতো না। পুরো আমরা তুলে ওকে, পুরো প্রথমেই তুলে তুলে ওকে পরিষ্কার করে দিতাম পুরো মই। হ্যাঁ, পুরো মই চষে দিতাম, বস্তায় ভরতাম, হয়তো বাঁধতাম ভালো করে, দিনই চলে যেতাম। হ্যাঁ, এই যে যেমন পাশ দিয়ে যাচ্ছি, এই তেলে গোনা হবে, কেটে নিয়ে যাবে, আর গোড়াও কাটা হয়। এই যে কী সুন্দর মাঠটা বলুন। এই যে ওই যে পামঘর, হ্যাঁ, এগুলো বহু বহু পুরনো। আমরা যখন আসতাম ঘাস 1 বস্তা হয়ে গেছে, ভেতটা কোন কোন করে। হ্যাঁ, তা ওইটাই শেয়ার করার জন্য। আর অন্যান্য ভিডিও যে কোনোই একটা ভালো ভিডিও হলে আমি বানাবো আপনাদের কাছে, হ্যাঁ, পাঠাবো। এর চেয়ে তো ভালো যেগুলো হয়তো সবার কাছে পাঠানোর দরকার সেইভাবে পাঠাবো। তা বেশি লম্বা করবো না ভিডিওটা। হ্যাঁ, তা যদি আপনাদের ভালো লাগে থাকে, কি আর থেকে ভালো ভালো
আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, আর লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কে কে এইভাবে ধান করাইছে, কে কে ঘাস কেটেছে ছোটোবেলায়, হ্যাঁ, বোনদের সঙ্গে ভাইদের সঙ্গে, হ্যাঁ, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অপেক্ষা থাকলাম, আর যত পারেন ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। তো আজকের মধ্যে এইটুক বাড়ি যাই, ঠিক আছে? মানে এখন আমার লজ্জিত কাটেনি, সবাই সামনে ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে? তা ভিডিও যদি আপনারা চান কি আমার লজ্জিতটা কাটুক, তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমার লজ্জিত আপনি কেটে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ ভিডিও দেখার জন্য।